না না, মার খেয়ে বসে থাকার জন্য তো রাজনীতি করতে আসিনি। আমি আগে মারতে যাব না, আমি কাউকে আগে ঘুম ভাঙাবো না, কাউকে আমি গায়ে ছুতেও যাব না। কিন্তু আমাকে কেউ দাঁড়িয়ে মারবে আর দুধ মন্ডল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমাকেই হোক আমার কর্মীকে, এটা কখনো দুধ মন্ডল মেনে নেয়নি। তার যোগ্য জবাব আমাকে নয় দিতে হবে। আমার সঙ্গে যে জনগণ আছে, আমার সঙ্গে যে গণতন্ত্রপ্রেমী মানুষ আছে, রাষ্ট্রপ্রেমী মানুষ আছে, তারা এর প্রতিবাদ করবে এবং তার প্রতিকারও তারা প্রতিশোধ নেবে। আমি এর আগেও নির্বাচন 11 করেছি, 16 করেছি, 19 করেছি। কাউকে না ছুঁয়ে না মুছে, কাউকে আঘাত না করে, কারোর সঙ্গে কোনো বিতর্কে না গিয়ে আমি আমার কাজ করব। এটাই গণতান্ত্রিক পদ্ধতি। আমি মানুষের কাছে যাব, জনগণের দরবারে আমার উপস্থিতি এবং আমার মানুষের কাছে আবেদন নিয়েই আমি জিতবো। কাউকে কোনো সংঘাত বা কোনো মারামারি করার কিছু দরকার নেই। দল আবার আমাকে এই বিধানসভায় বিজেপির সপক্ষে লড়াই করার জন্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছে। আর তাছাড়া এলাকার মানুষ অনেকদিন ধরেই খুঁজছিল যে আমি যাতে বিজেপি প্রার্থী হয়ে এই বিধানসভায় এবারে কন্টেস্ট করতে পারি। মানুষের মনের ইচ্ছা, মূল্য এবং দলের এই ইচ্ছা সম্পূর্ণ হয়েছে। সেই কারণে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত, আপ্লুত এবং অধিকাধিক কি বলবো, ভালো লাগছে। জয় এবার সুনিশ্চিত, কারণ বিজেপি এবার এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ 1991 সাল থেকে আমরা কেবল পরাজয়ের গ্লানি বয়ে চলেছি মাথায়, অপমানটা আমরা মাথায় নিয়েছিল। কিন্তু 2026 বিজেপির জয় এবং পশ্চিমবাংলায় বিজেপির সরকারে আসার সম্ভাবনাটা সুনিশ্চিত। দফায় কি সুবিধা হবে না আসছে, মানে নির্বাচন কমিশন যে ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট দান এবং মানে গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচন, এই যে ব্যবস্থাটা নিয়েছে তাতে সেটাকে আমি সমর্থন করছি। এবং সে এক দফায় হোক, 2 দফায় হোক, নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হলে পশ্চিমবাংলার সরকার পরিবর্তন হবে। সেই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যথেষ্ট উদ্যোগী এবং আমার বিশ্বাস এবারে এই উদ্যোগ সফল হবে। অনুন্নয়ন, দুর্নীতি, তোলাবাজি এবং মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মহিলাদের উপর যে বারবার অত্যাচারগুলো নেমে আসছে এবং মহিলাদেরকে বারবার অপমান করা হচ্ছে, এবং বাংলায় যে তোলাবাজি সরকার আছে, গুন্ডাবাজি সরকার চলছে, এর বিরুদ্ধে আজকে বিজেপি হাতে একাধিক অস্ত্র। হাসপাতালে চিকিৎসা নেই, আইন প্রশাসন বলে নেই, চোখের সামনে একটা নদী গর্ভ থেকে লুট হচ্ছে বালি, আমাদের প্রাকৃতিক সম্পদ, পাথর খাদানো, সেখানে দুর্নীতিতে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের সব রাজ্যকে টপকে গেছে। অতএব এই দুর্নীতির এবং অনুন্নয়নের বাংলার মানুষ চাইছে ওই মুয়াজ্জেম ভাতা, ওই ভাতা নয়, ছেলেদের চাকরি চায়। বাড়িতে ছেলেরা, শিক্ষিত বেকার ছেলেরা আজকে চাকরির আশায় বসে আছে। যেভাবে এরা চাকরি চুরি করেছে, যেভাবে এরা পশ্চিমবাংলাকে পিছিয়ে রেখেছে, এর বিরুদ্ধে যুব সমাজ, মহিলা সমাজ, বাংলার আপামর মানুষ এই প্রতিবাদে সরব হবে এবং প্রতিবাদ জানিয়ে তারা একটা গণতান্ত্রিক ভাবে আবার একটা নতুন সরকারকে নির্বাচিত করবে। আমি প্রচার অভিযান কালকে জানার পর থেকেই ছোট ছোট একটু পথে নেমেছি। আজকে কালকে 2 দিন অনৌপচারিক একটু সাক্ষাৎ আমার কর্মীদের সাথে করে নিয়ে তাদের সঙ্গে এই যে জেলায় আমাদের যারা টিম আছে, যে সেট আপটা আছে, ওর সঙ্গে আমি একটু তাল মিলিয়ে নিই, দিয়ে প্রচার অভিযান তাদের সঙ্গে আলোচনা করি যেভাবে হবে দিনক্ষণ, আমি সেইভাবে তাদের সঙ্গে প্রচারে একদম দুর্দান্ত গতিতে নেমে পড়বো।